আপনারা জানেন যে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ শরীফ ওসমান বিন হাদির অপরাধীদেরকে ভারতে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আদালতে উঠানো হয় এবং 14 দিনের জামিন মঞ্জুর করা হয়। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যে জায়গাতে ব্যর্থ হয়েছিল, এই সরকার, নবগঠিত সরকার, সেই জায়গায় সফল হয়েছে এবং সফলভাবে অপরাধীদেরকে গ্রেফতার করার ব্যাপারে পদক্ষেপ নিতে পেরেছে। সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত সেই অপরাধীদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের জন্য যে প্রক্রিয়া শুরু করা দরকার, সেই প্রক্রিয়া ইতিবাচকভাবে সরকার এখন পর্যন্ত শুরু করতে পারে নাই। আমরা মনে করি সরকার যদি এই প্রক্রিয়া শুরু না করে, জনমনে বিচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে এবং জনমনে সরকারের যে ভিত্তি ছিল, জনমনে সরকারের প্রতি যে ইতিবাচক ধারণা ছিল, তার ব্যত্যয় ঘটবে। আমরা স্পষ্টভাবে বলছি, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ইন্টারিম সরকারকে 25 কার্য দিবস সময় দেওয়া হয়েছিল, তারা ব্যর্থ হয়েছে এবং সেই সরকারের অনেক কুশীলব আস্তে আস্তে বিচারের মুখোমুখি হবে আমরা মনে করি। এই সরকারের ভিতর যেন এই ধরনের কেউ না থাকে, এই ধরনের কোনো পদক্ষেপ না নেওয়া হয়, সেজন্য ফয়সাল এবং তার সহযোগী সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে যেন দ্রুত সময়ের ভিতর বাংলাদেশে হস্তান্তর করা হয়। আমরা মঞ্চ 24-এর পক্ষ থেকে সেই দাবি জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে ফয়সাল গ্রেফতার হওয়ার পর তাকে যখন মিডিয়ার সামনে নিয়ে আসা হলো, সে বলছে, তাকে জিজ্ঞেস করা হলো যে এই হত্যাকাণ্ডের সাথে তুমি জড়িত কিনা, সে বললো আমি জড়িত না, এখানে জামাত বিএনপি ষড়যন্ত্র থাকতে পারে। মানে আপনি দেখেন, তার বক্তব্য, আওয়ামী লীগের বক্তব্য, হাসিনার বক্তব্য প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে গেছে। বাংলাদেশে আগামীতে পূর্বে যখনই কোনো ঘটনা ঘটেছে, হাসিনা, আওয়ামী লীগ, কামাল বলেছে জামাত বিএনপি ষড়যন্ত্র। সুতরাং ফয়সালের সাথে আমরা মনে করি পূর্ববর্তী সরকারের ঊর্ধ্বতন শক্তি জড়িত এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পৃষ্ঠপোষকতায় খুন হয়েছে। সুতরাং ফয়সালকে বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং ফয়সাল, সে যে আওয়ামী লীগের এজেন্ট, সে যে আওয়ামী লীগের দালাল এবং আওয়ামী লীগের ভাড়া করা খুনি, তার প্রমাণ হচ্ছে সে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ ওসমান হাদিকে সে জঙ্গি বলেছে। সুতরাং হাসিনার বয়ান তৈরিকারী সেই ফয়সাল বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ট্যাগিং করতে চাই, এটা কখনো মেনে নেওয়া হবে না। সেজন্য ফয়সালকে গ্রেফতার করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ জড়িত বলে আমরা স্পষ্টভাবে মনে করছি এবং আমরা মনে করি আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ কারা কারা জড়িত, সেই কুশীলবদেরকেও খুঁজে বের করতে হবে ফয়সালকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশকে ফ্যাসিবাদের দিকে যারা ঢেলে দিয়েছিল, সেই অংশটাতে শুধুমাত্র রাজনৈতিক দল ছিল না, সেখানে ছিল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সেখানে ছিল শাহবাগীদের একটা বড় অংশ, সেখানে ছিল বড় ধরনের ভারতীয় আধিপত্যবাদী প্রক্সি গ্রুপগুলো। সেই প্রক্সি গ্রুপগুলোর সরাসরি পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদতন্ত্র কায়েম করেছিল এবং সামরিক বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটি বাহিনীকে দলীয়করণ করে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের সামরিক বাহিনীকে কুণ্ঠাসা করে রাখা হয়েছিল। তাদেরকে সক্রিয়ভাবে বাংলাদেশের জনগণের জন্য কাজ করতে দেওয়া হয় নাই। সেই কুশীলব, 1/11 কুশীলব মাসুদকে গ্রেফতার করা হয়েছে, ডিজিএফআই এর সাবেক পরিচালককে গ্রেফতার করা হয়েছে। আমরা মনে করি তারেক রহমানের সরকার এই যাত্রা যে শুরু করেছে, গুম খুনের বিচার, মানবতা বিরোধী অপরাধের বিচার যদি শেষ করতে পারে, তবেই তিনি সফলভাবে বাংলাদেশের জনগণের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো গ্রহণযোগ্যতা পাবেন। আমরা সেই অপেক্ষায় আছি। এই সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি দল, বিরোধী দল, সকল সংগঠন, সামাজিক সংগঠনগুলো তাদেরকে বৈধতা দিয়েছে, কাউকে আমরা আন্দোলনে যেতে দেখি নাই। সুতরাং এই সরকার বাংলাদেশের অধিকাংশ জনগণের ম্যান্ডেট নিয়ে আসার পর এই সরকার বিচার প্রক্রিয়া করতে কোনো বাধা নাই। এই সরকার আওয়ামী লীগের বিচার করবে, মানবতা বিরোধী অপরাধের বিচার করবে, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করবে, সেজন্য আওয়ামী লীগের ম্যান্ডেটের দরকার নাই। এই সরকারকে ক্ষমতায় যারা বসিয়েছে তাদের ম্যান্ডেট নিয়ে এই সরকার যেন দ্রুত সময়ের ভিতর গুম খুন, মানবতা বিরোধী অপরাধের বিচার করে, জুলাই যে সকল হত্যাকাণ্ড হয়েছে সে বিচার করে। এই সরকারের ভিতরেও তো আমরা ভারতের গুপ্তচর দেখতে পাই। আমরা দেখেছি সংসদীয় কমিটির বৈঠকে তারা যে আন্দোলনের মাধ্যমে আজকে সংসদে গেল, শিলং থেকে এসে যারা আজকে সংসদে ঢুকে গেল, সেই ভাইয়েরা এখন জুলাই সনদের অধ্যাদেশ বাতিল করতে চায়। তো আপনারা যদি জনগণের মুখে থাপ্পড় দিতে চান, জনগণের যে ত্যাগ এবং রক্তের বিনিময়ে আপনি আজকে সংসদে গিয়েছেন, সেই জনগণের উপরে যদি আবার আঙুল তুলেন, সেই জনগণকে কিভাবে নিপীড়ন করা যাবে সেই পথ যদি বেছে নেন, আধিপত্যবাদী শক্তি যদি বাংলাদেশে
নিয়ে আসতে চান, তাহলে জনগণ কিন্তু আপনাদেরকে ক্ষমতায় রাখবে না। এই জনগণ জেনে গেছে যে তাদেরকে আমরা ক্ষমতায় রাখবো যারা আমার প্রতিনিধি হয়ে বাংলাদেশের কামার কুমার জেলেচা মেহনতি মানুষের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলতে পারবে। সুতরাং বিএনপি মানেই যে ভারতীয় প্রক্সি, এটা বলা যাবে না। বিএনপির বিরাট একটা অংশ জুড়ে দেশপ্রেম রয়েছে, কিন্তু যারা বিএনপিকে মিসগাইড করে জুলাই সনদের বিরোধী ক্যাম্পেইন করছে এবং জুলাই সনদের অধ্যাদেশ বাতিলের জন্য যারা প্রস্তাব করেছে, আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং আমরা মনে করছি সরকারি দল দ্রুত সময়ের ভিতর এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসবে। এবং সংসদ অধিবেশন, যে অধিবেশন চলছে, অধিবেশনে আগামী সংসদ যখন বসবে, আপনারা অবশ্যই সংস্কার পরিষদের শপথ নেবেন। এখনো সেই সুযোগ আছে, আপনারা সংস্কার পরিষদের শপথ নেন। আমি তারেক রহমানকে বলবো, বারবার হিরো হওয়ার সুযোগ আসবে না, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হওয়ার সুযোগ সবসময় আসবে না। আপনার এই সুযোগ, আপনি যদি জুলাইয়ের হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে পারেন, উসমান হাদি হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে পারেন, গুম খুনের বিচার করতে পারেন, বাংলাদেশের বহুমুখী গণতন্ত্রের প্রবর্তন করতে পারেন, তাহলে আগামীর বাংলাদেশে আপনি কিন্তু একটি আধিপত্যবাদ বিরোধী লড়াই অগ্রসৈনিক হিসেবে, প্রতিকৃতি হিসেবে, একজন পায়োনিয়ার হিসেবে থেকে যাবেন। কিন্তু আপনি যদি তার বিপরীতে গিয়ে ভয় ভীতিকে পুঁজি করে অথবা ভারতীয় কোনো দালালদের খপ্পরে পড়ে ভিন্ন মত সিদ্ধান্ত নেন, জনরায়ের বিপরীতে পদক্ষেপ নেন, আমি মনে করি বিএনপির ভবিষ্যৎ তাহলে অন্ধকারের দিকে ধাবিত হবে। আপনারা সেদিকে যাবেন না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলছি। এই ঈদকে কেন্দ্র করে পরিবহন ব্যবস্থার যে অধপতন, যে অব্যবস্থাপনা, সড়ক, রেলপথ, পানিপথ প্রত্যেকটি জায়গায় দুর্ঘটনা ঘটছে। দৌলদিয়ায় 50 জন যাত্রী নিয়ে একটি বাস পড়ে গেল, 10 জন ছাড়া কেউ উঠতে পারলো না, সবাই মৃত্যুবরণ করলো, কিন্তু এই সরকার কি বিবৃতিও দিতে পারলো না, এই সরকার শোক প্রকাশ করতে পারলো না। এই সরকার তাদের জীবনের মূল্যকে 25,000 টাকায় কেনা বেচা করতে চায়। 25 কোটি টাকা দিয়েও তো একটা মানুষের জীবন ফেরাতে পারবেন না।